সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রেলওয়ে যোগাযোগ চালু করার প্রক্রিয়া চলছে। সেটি চালু হলে যমুনা রেল সেতুর মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ বাড়বে বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম। এই রেল সেতুর কারণে উত্তরাঞ্চলের কোটি মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলেও জানান তিনি। রেল সচিব আরও জানান, সেতু নির্মাণে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 1998 সালে যমুনা বহুমুখী সেতুর মূল কাঠামোর ঠিক পাশেই ট্রেন চলাচল করতে করা হয় একটি সরু রেল লাইন, যাকে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। পরে 2021 সালে নির্মাণ কাজ শুরু হয় নতুন যমুনা রেল সেতুর, যা এখন শুধু দৃশ্যমানই নয়, ট্রেন চলাচলের জন্যও প্রস্তুত। মঙ্গলবার সকালে ইব্রাহিমাবাদ স্টেশনে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেল সচিব। অনুষ্ঠানে কথা বলেন জাপানের রাষ্ট্রদূত, জানান বাংলাদেশের রূপান্তরে সহযোগী হিসেবে থাকবেন তারা। বাংলাদেশের উন্নয়নমূলক কাজে আমরা যুক্ত আছি। এ দেশের এগিয়ে যাওয়াতে আমরা সহযোগী হিসেবে থাকব। তাদের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। পরে একটি বিশেষ ট্রেন পাড়ি দেয় যমুনা রেল সেতু। রেল সচিব জানান, আগের লাইন দিয়ে একটি ট্রেন যমুনা নদী পার হতে সময় লাগত 20 মিনিটের উপরে, আর তখন অন্য প্রান্তে ট্রেনটিকে থাকতে হতো অপেক্ষায়। এখন 2 লাইন দিয়েই ট্রেন চলবে, সেতু পার হতে লাগবে 3 মিনিট। সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। তাতে ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এখানে আমরা 120 কিলোমিটার গতিতে আমরা ট্রেন চালাতে পারবো। সংবাদ সম্মেলনে সচিব জানান, সার্কের দেশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ শুরু হলে এই সেতু হবে আঞ্চলিক যোগাযোগের অন্যতম মাধ্যম। সার্ক রেল নেটওয়ার্ক, এটার একটা দীর্ঘদিনের আমাদের এই রিজিয়নের একটা কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সেটির ক্ষেত্রেও ভবিষ্যতে সেই রেল আঞ্চলিক যে রেল নেটওয়ার্ক সেটি সাফল্যের জন্য কিন্তু আসলে এই রেল ব্রিজটি বিশেষ ভূমিকা রাখবে। সেতু চালুর পর থেকে টিকিটের দাম বেড়েছে বলেও জানান সচিব। অসংখ্যবার যমুনা নদী পাড়ি দিয়েছে ট্রেন, কিন্তু এবারের উপলক্ষ একটু ভিন্ন, কারণ আনুষ্ঠানিকভাবে যমুনা রেল সেতু পাড়ি দিল ট্রেন। এর ফলে আঞ্চলিক যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে, তেমনই বৃদ্ধি পাবে উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবনমান। মোহন ইসলাম, 71, সিরাজগঞ্জ।